সাম্যহত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ডাকসুর দাবিতে সিনেটের সামনে অবস্থান কর্মসূচি করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমরা বলছিলাম যে সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। নেতারা কি জানেন এই কর্মসূচি নিয়ে এবং একই সাথে এই কর্মসূচি তারা কতক্ষণ চালিয়ে যাবেন? তানি, আসলে শেষ প্রশ্নটি যেটি করলেন যে কতক্ষণ তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন সেটি কিন্তু এখনো তারা বলেননি, এবং এই মিনিট দুয়েক আগেই কিন্তু তারা আসলে এই যে মধুর ক্যান্টিন সেখানে একত্রিত হয়ে সেখান থেকে তারা মিছিল নিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবি এবং বিচার নিশ্চিত করার দাবিতে কিন্তু তারা আসলে মিছিল নিয়ে কিন্তু তারা এই সিনেট ভবনের সামনে এসে এখন অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এবং তারা যেমনটি বলছেন যে সাম্য হত্যার মাধ্যমে কিন্তু আসলে সাম্য হত্যার মধ্যে দিয়ে কিন্তু আরেকটি বিষয় সামনে এসেছে, যেটি হলো এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও কিন্তু নিরাপদ না, তারাও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেননা সাম্য এই ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও কিন্তু এই ক্যাম্পাসের ভেতরেই কিন্তু আসলে তাকে হত্যা করা হয়েছে, যার কারণে তারা কিন্তু সাম্য হত্যার বিচার এবং সেই সাথে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের ডাকসুর দাবিতে কিন্তু তারা আজকের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তারা কতক্ষণ এই আন্দোলন চালাবেন সেটি কিন্তু এখনো স্পষ্ট নয়। তো যেহেতু সকাল দুপুর একটাই কর্মসূচি দেওয়া থাকলেও কিন্তু আমরা দেখেছি যে 1:30টার কিছু সময় পর থেকে কিন্তু তারা আসলে মধুর ক্যান্টিনে এসে জড়ো হয় এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজনে আজকের এই অবস্থান কর্মসূচিতে কিন্তু আমরা এই যে সংগঠনটির শীর্ষ কয়েকজন নেতাকেও আমরা দেখেছি, তারাও কিন্তু সামিল হয়েছেন এবং তারাও কিন্তু সবাই কিন্তু এক সুরে সুর তুলছেন যে এই যে সাম্য হত্যার বিচার এবং সেই সাথে নিরাপদ ক্যাম্পাস দুটি কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে এবং সেই দাবিতে কিন্তু তারা মাঠে থাকবেন বলে জানিয়েছেন। এবং যে পর্যন্ত সাম্য হত্যার বিচারের বিষয়টি সুনিশ্চিত হবে সে পর্যন্ত কিন্তু তারা রাজপথে থাকবেন বলে তারা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম তাদের সাথে, তারা যেমনটি বলেছেন যে আসলে এই যে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কিন্তু ডাকসু একটি গুরুত্বপূর্ণ উপাদান। সেই ডাকসুকে কিন্তু আবারও সচল করতে হবে এবং সেই সচল করে ডাকসুর মাধ্যমে কিন্তু নিরাপদ ক্যাম্পাসের ভিত্তি আবারও নতুন করে স্থাপন করতে হবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এই যে আজকের যে কর্মসূচি সেটি আসলে বেলা 1:30টার কিছু সময় পর শুরু হয়েছে এবং এটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ঘুরে এসে সেটি এখন অবস্থান করছে এই সিনেট ভবনের সামনে। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এই ছিল আমার কাছে থাকা এই সিনেট ভবনের সামনে থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদের অবস্থান কর্মসূচির সবশেষ খবর। ধন্যবাদ নিবিড় সাহা। ফিরবো আমরা আপনার কাছে। দর্শক সহকর্মী নিবিড় সাহা ছিলেন আমাদের সাথে।